তো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড আজকে যেটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাল্টি অ্যাঙ্গেল ফুটেজ। সেগুলো আপনারা কিভাবে আপনার একটা ফ্রেমে আপনার ভিডিওতে একটা ফ্রেমে আপনারা সেগুলো একসাথে প্লে করবেন সেটাই আজকের ভিডিওতে জানাবো। অ্যান্ড আপনারা প্রথমেই হয়তো দেখে নিয়েছেন যে আমি কিভাবে সেই ভিডিওটাকে এডিটিং করেছি। অ্যান্ড আজকে ভিডিওটা সেই টপিকের উপর হতে চলেছে। যদি আপনারা এরকম মাল্টি অ্যাঙ্গেল ফুটেজ যদি আপনারা একটা ফ্রেমে প্লে করতে চান অ্যান্ড সেরকম ভিডিও কীভাবে এডিটিং করতে হয় সেটা যদি আপনারা শিখতে চান, তাহলে অবশ্যই আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা পুরো ভিডিওটা কীভাবে এডিট করতে হবে সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি আপনারা এডিটিং করি। অ্যান্ড কোন অ্যাপসে এডিটিং করবো সেটা আপনাদের আমি ভিডিও স্ক্রিন রেকর্ডেই বলে দিব। তো চলুন দেখে নেওয়া যাক। অ্যান্ড চলুন তার আগে বলে দিই, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপতে কিন্তু কোনো মতেই ভোলা যাবে না। দেখতে পাচ্ছেন এখানে আমি কাইনমাস্টার অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি। অ্যান্ড আপনারা চাইলে কাইনমাস্টার অ্যাপসে করতে পারেন বা আদার্স কোনো অ্যাপসেই করতে পারেন, যে কোনো এডিটিং অ্যাপসে। তো আমি কাইনমাস্টার অ্যাপসেই করছি। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো অ্যান্ড 16:9 রেশোতে ক্লিক করবো। অ্যান্ড রেশোতে ক্লিক করার পর এখান থেকে আমি আমার যে কোনো একটা পিএনজি একটা ফটো নিয়ে নিব। তো যে কোনো একটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিব প্রথমে টাইম লাইনে। তো ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমাকে এটাকে ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য এই যে মিডিল অপশন দেখতে পাচ্ছেন, এই যে ইকুয়াল টু অপশনে ক্লিক করার পর এটাকে আমি জুম করে দিব। অ্যান্ড জুম করে দেওয়ার পর এটা আমি ব্যাক করে দেবো। তো ব্যাক করে দেওয়ার পর কী করতে হবে, এখান থেকে আমার যেগুলো লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো আমি এখান থেকে সিলেক্ট করবো। 1 নম্বর লেয়ার, এখান থেকে 1 নম্বর লেয়ার আমি দিয়ে দিলাম। তো 1 নম্বর লেয়ার এখান থেকে আমি এইভাবে সেট করে দিব। তো এইভাবে আরেকটু আমি হালকা পাতলা বড় করে দিব এখান থেকে। তো এখান থেকে আমি বড় করে দিলাম। এখান থেকে বড় করে দেওয়ার পর আবার আরেকটি নিয়ে নিব। অ্যান্ড আরেকটি এইভাবে নিয়ে নিতে হবে। অ্যান্ড আপনাদের 4টা ফ্রেম যেহেতু এক জায়গায় অ্যাড করতে হবে, তো এইভাবে আপনাদের মেজারমেন্ট করে নিতে হবে। তো এইভাবে আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। সরি, তো এখান থেকে আমি এইভাবে এটা নিয়ে নিলাম। তো এইভাবে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 2টা ফ্রেম এক জায়গায় করে দিলাম। কিন্তু এখন 2টা ফ্রেম যেহেতু আমি এক জায়গায় করে দিয়েছি, অ্যান্ড আরও 2টা যেটা ফ্রেম রয়েছে, আর 2টা ফ্রেম যদি আমি এখানে অ্যাড করে দিই তাহলে কিন্তু এই যেটা অ্যাপসটা রয়েছে অ্যাপসটা কিন্তু একটু লোড হয়ে যাচ্ছে। তো অ্যাপসটা নিতে পারছে না। তো সেই কারণে আমি কিন্তু এটাকে এখান থেকে এটা এক্সপোর্ট করে নেব। তো এটা আমি এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি। অ্যান্ড আবার আমি আপনাদের করে দেখাবো। তো এখান থেকে আমি এক্সপোর্ট করে নিচ্ছি। তো এখান থেকে এক্সপোর্ট করে নেওয়ার পর আপনাদের আমি পরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখান থেকে এক্সপোর্ট কিন্তু হয়ে গেছে। অ্যান্ড এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আবার আপনাকে ব্যাক চলে আসতে হবে। অ্যান্ড ব্যাক চলে আসার পরে আবার সেই প্রজেক্টটাতেই ক্লিক করতে হবে। অ্যান্ড প্রজেক্টটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী করতে হবে, আপনাদের যেগুলো আগের ফ্রেম পরের যেগুলো ফ্রেমগুলো রয়েছে সেই ফ্রেমগুলোতে আপনাদের ক্লিক করতে হবে। এখান থেকে 3 নম্বর ফ্রেম যেটা রয়েছে সেই 3 নম্বর ফ্রেমটা আপনাদের এইভাবে অ্যাড করে দিতে হবে। এখান থেকে আমি কিন্তু এটা অ্যাড করছি, দাঁড়ান, এভাবে অ্যাড করে দিতে হবে। অ্যান্ড অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমি ব্যাক চলে আসলাম। অ্যান্ড ব্যাক চলে আসার পর আরেকটা ফ্রেম এখান থেকে আবার আমি অ্যাড করব, লাস্ট ফ্রেম যেটা বলতে গেলে এখান থেকে আমি লাস্ট ফ্রেম এখানে অ্যাড করতেছি। তো লাস্ট ফ্রেম যেহেতু আমি এখানে অ্যাড করতেছি, এই যে এভাবে আমাকে লাস্ট ফ্রেমটা অ্যাড করতে হবে। লাস্ট ফ্রেম অ্যাড করে দেওয়ার পর কী করতে হবে, আপনাদের আগের যেগুলো ফ্রেমগুলো রয়েছে সেই আগের ফ্রেমগুলোতে করতে হবে ডিলেট। অ্যান্ড দ্বিতীয় যেটা ফ্রেমটা রয়েছে এটাও ফ্রেম করবো ডিলেট। অ্যান্ড আবারও এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে হবে। আমি একবার এক্সপোর্ট করে নিব। অ্যান্ড এক্সপোর্ট করে নেওয়ার পর তারপর আপনাদের দেখাচ্ছি কী করতে হবে। তো বন্ধুরা এখান থেকে ফাইনালি কিন্তু 2টাই কমপ্লিট হয়ে গেছে এক্সপোর্ট। অ্যান্ড 2টাই কমপ্লিট হয়ে যাওয়ার পর এগুলো আগের প্রজেক্টগুলো পুরোপুরি ডিলেট করে দেবো। অ্যান্ড আগের প্রজেক্টগুলো পুরোপুরি ডিলেট অ্যান্ড এই সব কিছু ডিলেট করে দেবো। অ্যান্ড এখান থেকে সেই যেগুলো এক্সপোর্ট করলাম সেই এক্সপোর্ট করাগুলো নিয়ে আসবো। এখান থেকে এক্সপোর্ট করে দেব। এই যে প্রথমে যেটা এক্সপোর্ট করলাম সেটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। তো প্রথমে যেটা এক্সপোর্ট করেছি সেটা নিয়ে নিচ্ছি যেহেতু, তো এটা আমি কাট করে দেবো ভালো মতোভাবে। তারপর যেটা এক্সপোর্ট করলাম সেটা আপনাদের লেয়ারে নিয়ে আসতে হবে। তো এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, মিডিয়াতে যেতে হবে, এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে, সেই পরেরটা নিয়ে নেব। অ্যান্ড পরেরটা নিয়ে নেওয়ার পর এই ফ্রেমটা করে দিতে হবে। অ্যান্ড এই ফ্রেমটা করে দেওয়ার পর এখান থেকে একটু হালকা বাড়িয়ে দিতে হবে। তো বাড়িয়ে দেওয়ার পর এটা এইভাবে ক্লিক করব। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টা ফ্রেম প্লে হয়ে গেছে এখান থেকে। তো 4টা ফ্রেম এখান থেকে প্লে হয়ে যাওয়ার পর এখান থেকে তো 4টা ফ্রেম এখান থেকে প্লে হচ্ছে। তো এইভাবে থেকে আপনারা কিন্তু 4টা ফ্রেম প্লে করতে পারেন। একটা ফ্রেমের
মানে 4টা ফুটেজ আপনারা একটা ফ্রেমে প্লে করতে পারবেন এইভাবে। তো আপনাদের আমি প্লে করে দেখাচ্ছি। আপনাদের আরও সব আছে, কালার গ্রেডিংয়ের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো এইগুলো বিষয় নিয়ে আমি পরে আলোচনা করবো, জাস্ট এটা বিষয় নিয়ে প্রথমে আপনাদের আলোচনা করলাম। তো আশা করি আপনারা তো ভালোভাবে বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, যেহেতু আপনারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখছেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপতে কিন্তু কোনো মতেই ভোলা যাবে না। অ্যান্ড যেহেতু আপনাদের আমি এডিটিং পার্টটা দেখিয়ে দিলাম, আপনাদের মনে হয় না যে আপনাদের এই এডিটিং পার্টের মধ্যে আপনাদের শুটিংয়ের পার্টটাও দেখাতে হবে। অ্যান্ড এইটুকু আপনাদের নলেজ অবশ্যই আছে যে কীভাবে এই ভিডিওগুলি শ্যুট করতে হবে। তো চলুন, আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।